আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সুধী দর্শক এবং কাছে থেকে দূর থেকে যারা শুনছ, সম্মানিত দর্শক, আমি সবাইকে আজকে ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। এই করোনার মধ্যেও তোমরা সুস্থ আছো এবং আমাদের সাথে সংযোগে আছো, এই জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তোমরা জানো যে আমি মোহাম্মদ ইদ্রিস আলী, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আমি আজকে তোমাদের পড়ানোর বিষয় হলো গবেষণা পদ্ধতি ও সামাজিক পরিসংখ্যান। আর আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হলো ভেদাঙ্ক। আমি গত ক্লাসেই যেটা বলে রাখছিলাম যে ভেদাঙ্ক পড়াবো। আমি ভেদাঙ্ক পড়ানোর আগে তোমাদের একটু ধারণা দিতে চাই যে এর পূর্বে আমরা করেছি যোজিত গড়, তারপরে করলাম মেজার্স অফ ডিসপারশনের মধ্যে পরিমিত ব্যবধান। সেই পরিমিত ব্যবধানের পর আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ভেদাঙ্কের ক্লাস নিয়ে। তো ভেদাঙ্ক সম্বন্ধে একটু ধারণা দেই যে আমরা যে তথ্য উপাত্তগুলো দেওয়া থাকে সেই উপাত্তগুলো থেকে বা তথ্য থেকে যে আমরা গাণিতিক গড় বের করি, সেই গাণিতিক গড় থেকে তার অন্যান্য মানের যে ব্যবধান, সেই ব্যবধানের বর্গকে যখন আমরা মোট গণসংখ্যা দিয়ে ভাগ করি তখন আমরা ভেদাঙ্ক পাই। আর খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে ভেদাঙ্ক বলতে বোঝায় পরিমিত ব্যবধানের বর্গ। আমি আর একটু ক্লিয়ার করে বলি, পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলে। আমি আবারও বলি, পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলা হয়। আরেকটু ক্লিয়ার করে যদি বলা হয় যে যে তথ্য উপাত্ত দেওয়া থাকে সেগুলোর গাণিতিক গড় থেকে অন্যান্য তথ্যসমূহের ব্যবধানের বর্গকে যখন মোট গণসংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন আমরা এই ভেদাঙ্ক পাই। আর সংক্ষিপ্তভাবে বলি যে পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলা হয়। আমরা এটা প্রমাণ করে পরে দেখাবো যে কিভাবে পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলা হয়। সেটা যদি সময় থাকে আমরা অবশ্যই এটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। আমি আজকে তোমাদের সুবিধার জন্য অনেক কষ্ট করে একটু ছোটো ছোটো করে লেখে অঙ্কটা করে রেখেছি। তোমরা একটু বোর্ডের দিকে তাকায় দেখবে, যেখানে খুব সমস্যা হবে সেখানে তোমরা আমি বারবার বলবো, সেটা বলে রাখবে তোমরা। আমরা একটা সমস্যা এখানে একটু ভুল রয়েছে, আমি এটা লিখে নিয়ে একটু ধৈর্য ধরো। এখানে যা লেখা আছে একটি সমস্যা তুলে ধরা আছে, এখানে একটি প্রশ্ন পরীক্ষা যেভাবে আসে আর কি সেভাবে তোমাদের এখানে দিয়ে দিলাম। প্রশ্নটা হলো নিম্নের উপাত্ত থেকে ভেদাঙ্ক নির্ণয় করো। আবারও বলছি, নিম্নের উপাত্ত থেকে ভেদাঙ্ক নির্ণয় করো। তো এখানে কি কি ছকটা কী কী দেওয়া আছে? এই বামে আছে সি এফ, এই কলামে আছে সি এফ, তারপরে সি বরাবর যে এটাকে সিটা হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, সেখানে আছে 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71, 72 থেকে 74। আমি আবারও বলছি, সি সি বরাবর যে আছে সারি আছে সেটার মধ্যে যা লেখা আছে 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71, 72 থেকে 74। আমি আবারও বলছি, দেখো 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71, 72 থেকে 74। এখন আজকে একটি ব্যতিক্রম তোমাদের অঙ্ক করলাম।
যে এটা একটি অন্তর্ভুক্ত পদ্ধতির সমস্যা। এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে শ্রেণী ব্যবধানটা এটা অন্তর্ভুক্ত পদ্ধতির। এখানে মনে হবে 60 থেকে 62 ব্যবধান আছে 2, কিন্তু প্রকৃতপক্ষে এখানে ব্যবধান আছে 3। প্রকৃতপক্ষে এখানে ব্যবধান আছে 3। সেটা আমরা আজকে যদি সময় থাকে শেষে দেখাবো না, আরেকদিন দেখাবো কিভাবে এখানে 3 ব্যবধান হয়। তারপর এফে আছে 5, 18, 42, 27, 8। 60 থেকে 62 যার গণসংখ্যা হচ্ছে 5, 63 থেকে 65 যার গণসংখ্যা হচ্ছে 18, 66 থেকে 68 যার গণসংখ্যা 42, 69 থেকে 71 যার গণসংখ্যা হচ্ছে 27, 72 থেকে 74 যার গণসংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা দেখো এই 5টি শ্রেণী সংখ্যা, এখানে শ্রেণী সংখ্যা কয়টি? 5টি। 1, 2, 3, 4, 5। প্রথম শ্রেণী হচ্ছে 60 থেকে 62, দ্বিতীয় শ্রেণী হচ্ছে 63 থেকে 65, তৃতীয় শ্রেণী হচ্ছে 66 থেকে 68, চতুর্থ শ্রেণী হচ্ছে 69 থেকে 71 এবং পঞ্চম শ্রেণী হচ্ছে 72 থেকে 74। প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5, দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 18, তৃতীয় শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 42, চতুর্থ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 27 এবং পঞ্চম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8। এই হলো তোমাদের সমস্যাটা। এখানে এই সমস্যাটি প্রমাণ করার জন্য প্রথমে তোমাদের আগে এই ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলাটা হলো ভেরিয়েন্সের জন্য আমরা ভি দিলাম, সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। আবার বলছি ফর্মুলাটা, তোমাদের এই সমস্যাটা তো দেওয়া থাকবে। এই সারণীতে যাওয়ার আগে এই ফর্মুলাটা তোমাদেরকে লিখতে হবে। ফর্মুলাটা কি? ভেরিয়েন্স অর্থাৎ ভেদাঙ্ক সমান সমান সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমি আবারও বলছি, যদি কম দেখা যায় বা অস্পষ্ট দেখা যায়, ভি সমান সমান সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শুরু সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই হলো তোমার ফর্মুলা। এই ফর্মুলাটা লেখার পরেই তোমরা এইটা সারণী শুরু করবে, ভেদাঙ্ক নির্ণয়ের সারণী। এটা কি লেখা? ভেদাঙ্ক নির্ণয়ের সারণী। ভেদাঙ্ক নির্ণয়ের সারণী। তো ভেদাঙ্ক নির্ণয়ের সারণীটার সম্বন্ধে কথা বলার আগে আমি একটু কথা তোমাদের বলে দিতে চাই। পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য যে সারণীটি ছিল বা যে ছকটি ছিল, সেই ছকটি এখানে পরিপূর্ণ কোনো পরিবর্তন নাই, সেই ছকটি থাকবে। হ্যাঁ, যেমন এখানে সি এফ এক্স ডি এফ ডি ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার। আমি আবারও বলছি, এটা হলো সি এফ এক্স ডি এফ ডি ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার। এই আমরা পরিমিত ব্যবধানের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ছকটাই এই সারণীটি করেছিলাম, এখানেও এই সারণীটি থাকবে। এখন সমস্যাগুলোর ক্ষেত্রে এই উপাদানগুলো পরিবর্তন হবে শুধু। দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের সি ছিল, এটা হলো সি। তো সি এর ক্ষেত্রে আমরা এটা বলেছিলাম সমস্যার ক্ষেত্রে কি ছিল? 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71, তারপরে 72 থেকে 74। আমি আবার বলছি, আমাদের এখানে শ্রেণী ব্যবধান আছে 3 শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে 60 থেকে 62 একটা শ্রেণী, 63 থেকে 65 একটি শ্রেণী, 66 থেকে 68 একটি শ্রেণী, 69 থেকে 71 একটি শ্রেণী, 72 থেকে 74 একটি শ্রেণী। আমি আবারও বলে রাখছি, এই শ্রেণীটি মূলত অন্তর্ভুক্ত পদ্ধতি।
আর যদি বহির্ভূত পদ্ধতি হতো তাহলে একটু ভিন্ন হতো। এটা আমি তোমাদেরকে আগে অঙ্কগুলো করেছিলাম, সেখানে বুঝিয়েছিলাম যে বহির্ভূত পদ্ধতিটা একটু ভিন্ন, কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতিটা বোঝার জন্য মনে হবে যে এখানে তোমাদের ব্যবধান 2 আছে। 60 থেকে 62 মনে হবে ব্যবধান 2 আছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে ব্যবধান 3 আছে। এটা একদিন সুযোগ পেলে তোমাদেরকে কীভাবে বোঝাই দিতে আমি বোঝাই দিব। আজকে হয়তো শুধু অঙ্কটা শেষ করি, পরে যে সময় থাকলে আমরা দেখবো এটা। তাহলে 60 থেকে 62 এর গণসংখ্যা হলো 5। 63 থেকে 65 এর গণসংখ্যা হলো 18। 66 থেকে 68 এটার গণসংখ্যা হলো 42। 69 থেকে 71 এটার গণসংখ্যা হলো 27। 72 থেকে 74 এটার গণসংখ্যা হলো 8। তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, তবু আমি আবারও বলে দিচ্ছি, 60 থেকে 62 এটির গণসংখ্যা 5। 63 থেকে 65 এটার গণসংখ্যা 18। 66 থেকে 68 এটার গণসংখ্যা হচ্ছে 42। 69 থেকে 71 এর গণসংখ্যা হচ্ছে 27। 72 থেকে 74 এর গণসংখ্যা হচ্ছে 8। এখন তোমরা ফর্মুলার দিকে তাকিয়ে দেখো যে আমাদের এখানে একটা n আছে। n হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যে ফর্মুলাতে আছে, সেহেতু আমরা এখানে এই f এর যোগফলটা নামিয়ে রেখেছি। f এর যোগফলটা হলো 100, অর্থাৎ এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি মোট গণসংখ্যা হচ্ছে 100। আমি আবারও বলছি, বিদ্যুৎ চলে গেছে, এখানে হয়তো অন্ধকার থাকতে পারে, আমি মুখে যা বলি একটু শোনো, আর যদি দেখা যায় তাহলে ভালো। এখানে f এর যোগফল মানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অথবা মোট গণসংখ্যা আমাদের 100। তোমরা যোগ করে দেখতে পারো, লিখে ফেলতে পারো। আমি যোগ করে দেখেছি, এখানে 100 হয়। আর যথারীতি আমরা যারা আগের ক্লাসগুলোতে ছিলে না তাদের জন্য বলছি, আমরা এক্স নির্ণয় করার ক্ষেত্রে কি করি? হায়ার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। এখানে হায়ার লিমিট হচ্ছে 62, লোয়ার লিমিট হচ্ছে 60। এই দুটা যোগ করে 2টা ভাগ করলে আমরা 61 পাই। আমি আবারও বলছি, আমার এই শ্রেণীটার হায়ার লিমিট হচ্ছে 62 আর লোয়ার লিমিট হচ্ছে 60। তো 60 আর 62 যোগ করলে 122 হয়। 122কে 2টা ভাগ করলে 61 হয়। হ্যাঁ, তো এরপরে আমাদের শ্রেণী ব্যবধান কত ছিল? আমাদের শ্রেণী ব্যবধান ছিল 3। আমি আবারও বলছি, আমাদের শ্রেণী ব্যবধান কত ছিল? এখানে আমাদের শ্রেণী ব্যবধান ছিল 3। এখন এই প্রথম যে এক্স আছে, এক্সের মান হচ্ছে 61, তার সাথে 3 যোগ করলে হয় 64, 64-র সাথে 3 যোগ করলে 67, 67-র সাথে 3 যোগ করলে 70, 70-এর সাথে 3 যোগ করলে 73। আমি আবার এই কলামটি বলছি। এই কলামের বিবরণ হলো, এখানে প্রথম শ্রেণীতে উচ্চসীমা হচ্ছে 60, উচ্চসীমা 62, নিম্নসীমা 60। দুটা যোগ করলে 122 হয়, 2টা ভাগ করলে 61 হয়। এরপর যদি আমরা এই কাজটি করি, 65 আর 63 ভাগ করে 65 আর 63 যোগ করে 2টা ভাগ করলে 64 হয়। অর্থাৎ এখানে আমাদের যে ব্যবধান আছে 3, আমাদের ব্যবধান কত হচ্ছে? 3 আছে। এই প্রথম যে ফলাফল, এটার সাথে 3 যোগ করে গেলে আমরা 61-র সাথে 3 যোগ করলে পাবো হচ্ছে 64, 64-র সাথে 3 যোগ করলে আবার 67, 67-র সাথে 3 যোগ করলে পাবো 70, 70-এর সাথে 3 যোগ করলে পাবো 73। এই হলো আমাদের এক্সের কাজ করে নিলাম। এখন যথারীতি আমরা আগের মতো বলবো যে আমরা ডি কীভাবে নির্ণয় করি। যে আমি এখানে ডিটা একটু করে দেখাচ্ছি। ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। এখন দেখো, এখানে আমাদের এখানে এক্সের মান ছিল হচ্ছে, আমি একটু কথা বলে রাখি যে এখানে একটু খেয়াল করে দেখো, এই ডি এর যে ফর্মুলাটা একটু দেখো, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি।
তাহলে এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। এখানে আমাদের এক্সের সিরিজ হচ্ছে এটা, যেহেতু এ আছে এখানে, আমাদের এখানে এক্স সিরিজের মধ্যে একটি এ ধরতে হবে। তা আমরা সবসময় বলছি যে এ ধরার ক্ষেত্রে আমরা একটি মধ্যপন্থা অবলম্বন করব। মাঝের যে সংখ্যাটি, সেই সংখ্যাটিকে আমরা এ ধরবো। এখানে মাঝের সংখ্যা কত আছে? এই যে দাও, মাঝের সংখ্যা হচ্ছে 67, এটাকে আমরা এ ধরবো। তাহলে আমরা এ ধরে নিলাম। তাহলে যদি আমরা এ ধরে নিই, আমাদের এক্সের মান ছিল এখানে 61, তারপরে এর মান হচ্ছে 67, আর আমাদের সি এর মান হচ্ছে 3। তাহলে আমরা ডি এর মান পেলাম 2। প্রথম যে ডি এর মান পেলাম 2, এই যে 2, এই ফর্মুলাটি যদি আমরা প্রত্যেকটি শ্রেণীর ক্ষেত্রে করি, তাহলে দেখা যাবে এখানে মাইনাসের 1 পাবো, এখানে 0 পাবো, এখানে প্লাসের 1, এখানে প্লাসের 2। আমি আবারও বলছি, ডি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। তা আমাদের এখানে এক্সের মান ছিল 61 এবং এ এর মান ছিল 67 এবং সি এর মান ছিল 3। এখানে 61 থেকে 67 বিয়োগ করলে -6 হয়, -6কে 3 দিয়ে ভাগ করলে -2 হয়। দেখো এখানে, তাহলে আমরা 2 লিখলাম। এই ফর্মুলাটা যদি এখানে আমরা সেট করি, এখানে -1 পাবো, এখানে 0 পাবো, এখানে 1 পাবো, এখানে 2 পাবো। এইগুলো আমরা আগেই বলেছি, তোমরা একটু বুঝে নাও, না বুঝলে ফোনে যোগাযোগ করবে। তাহলে আমরা ডি এর যে মানগুলো নির্ণয় করলাম, ডি এর মান, এরপরে আছে এফ ডি। এফ এবং ডি এর গুণ। এফ এর মান হচ্ছে 5, ডি এর মান হচ্ছে -2। 5 এবং -2, এই দুটা গুণ করলে আমরা পাবো -10। আবারও বলছি, 5 এবং -2 -10। 18 এবং -1, দুইটা গুণ করলে 18 পাবো, -18। এবং 0 এবং 42 গুণ করলে পাবো 0 0। 1 এবং 27 গুণ করলে পাবো 27। 2 এবং 8 গুণ করলে পাবো 16। দেখো একটু খেয়াল করে দেখো, এখানে এফ ডি মানে কি? এফ এবং ডি এর গুণ। এই দুটা গুণ করলে আমরা পাই 10, এই দুটা গুণ করলে পাবো 18, এইটা গুণ করলে পাবো 0, এরপরে 1 আর 27 গুণ করলে পাবো 27, 2 এবং 8 গুণ করলে পাবো 16। তা আমাদের এফ ডির কাজটি শেষ করলাম। এখানে ফর্মুলায় দেখো একটি এফ ডি আছে, ওই যে দেখো এখানে একটি এফ ডি আছে। তাহলে আমরা এফ ডি এর যোগফল করতে হবে। এইটা এফ ডি এর যোগফল করলে আমরা সামেশান এফ ডি সমান 15 পাই। কি পাই? সামেশান এফ ডি এর মান পাই 15। এরপর দেখো ডি স্কোয়ার, ডি ইন্টু ডি। ডি কত ছিল আমাদের? 2। 2কে 2 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাসের 4 হবে। 1কে 1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাসের 1 হবে। 0কে 0 দিয়ে গুণ করলে 0 হবে। 1কে 1 দিয়ে গুণ করলে প্লাসের 1 হবে এবং 2কে 2 দিয়ে গুণ করলে প্লাসের 4 হবে। হ্যাঁ, তাহলে ডি স্কোয়ার পেয়ে গেলাম। এখন হলো এফ ডি স্কোয়ার। এই হলো এফ আর এই হলো ডি স্কোয়ার। আবার বলছি, এটা হলো আমাদের এফ, এটা হলো ডি স্কোয়ার। এই দুইটা গুণ হবে, তাহলে 5 আর 4 গুণ করলে 20 হয়। 18 এবং 1 গুণ করলে 18 হয়। 42 এবং 0 গুণ করলে হয় 0 0। এবং তোমার 1 এবং 27 গুণ করলে 27 হয়। 4 এবং 8 গুণ করলে 32 হয়। এটা যদি আমরা সামেশান করি, মানে যোগফল, এটার যোগফলে দেখবা যে 97 হয়। এই যে 8 আর 7, 15 আর 2 17, 7 হাতে 1, 3 আর 1 4, 4 2 6, 7, 7 আর 2 9, এ হলো 97। তো
আমরা এখন একটু তোমাদেরকে বলবো যে একটু খেয়াল করো এখানে যে আমরা ফর্মুলায় যে মানগুলো ছিল দেখো প্রত্যেকটাই পেয়ে গেলাম। ফর্মুলায় ছিল সি স্কোয়ার, এই সি এর মান তোমরা জানো যে আমরা পাইলাম কত 3, তাহলে আমরা সি এর মান পেলাম 3। তারপর দেখো আমরা সামেশন এফ ডি স্কোয়ার, সামেশন এফ ডি স্কোয়ারের মান পেলাম 97, একটু খেয়াল করে দেখো। তারপরে সামেশন এফ ডি এর মান পেলাম আমরা 15। একটু খেয়াল করলে দেখবা যে আমরা কিন্তু এই ফর্মুলার যে রিকোয়ারমেন্টস বা ফর্মুলা যা দরকার তার সবই আমরা পেয়ে গেছি, কাজেই আমরা এখন ফর্মুলায় যেতে পারি। আমি আবারও বলছি, আমাদের সি এর মান 3, আমরা সি এর মান পেলাম 3, এফ ডি স্কোয়ারের মান পেলাম 97, এফ ডির মান পেলাম 15। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, সবগুলো মান যেহেতু পেয়েছি আমরা ফর্মুলার দিকে যেতে পারি। তাহলে আমরা সি এর মান পেয়েছিলাম 3, বসায় দিলাম, স্কোয়ার আছে। এফ ডি স্কোয়ারের মান পেয়েছিলাম 97 বসিয়ে দিলাম। এন এর মান ছিল আমাদের 100। যথারীতি এফ ডির মান ছিল 15 এবং এন এর মান হচ্ছে 100। এটাকে যদি আমরা কাজগুলো করি, 3 তিরিকে 9, এই 97কে 100 দিয়ে ভাগ করলে 0.97 হবে, বিয়োগ 15কে 100 দিয়ে ভাগ করার পরে 2 বার গুণ করলে আমরা পাবো 0.02। তারপরে 9 গুণ 0.95, এটা বিয়োগ করলে আমরা এটা পাবো, এবং 9.95কে গুণ করলে 8.55 পাবো। আমরা দেখো নির্ণয় ভেদাঙ্ক পেয়ে গেলাম 8.55। আমি আবারও বলছি, একটু ভালো করে দেখো। এর মাঝখানে আমি একটু কথা বলে নেই, যারা পরে সংযোগ হচ্ছ। আমি নেত্রকোনা সরকারি কলেজ থেকে মোহাম্মদ ইদ্রিস আলী, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বলছি। আজকের আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ভেদাঙ্ক। হ্যাঁ, আমরা যে বিষয়টা পড়াচ্ছি সেটা হলো গবেষণা পদ্ধতি ও সামাজিক পরিসংখ্যান। এটা তোমাদের পড়াচ্ছি। আজকে আমাদের ভেদাঙ্কের মান পেয়েছে 8.55, অর্থাৎ নির্ণয় ভেরিয়েন্স হলো 8.55। আমি আবার বলছি, ভি ইকুয়াল টু সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমরা সি এর মান পেলাম 3, আর সামেশন এফ ডি স্কোয়ার মান পেলাম 97, এন এর মান পেলাম 100, এফ ডির মান পেলাম 15, এন এর মান আবার এখানে 100, আর এটাকে স্কোয়ার যেহেতু ফর্মুলা অনুযায়ী এখানে সি স্কোয়ার, তাহলে 3কে বর্গ করলে আমরা 9 পাবো। 97কে 100 দিয়ে ভাগ করলে 0.97 হবে। 15কে 100 দিয়ে ভাগ করে 2 বার গুণ করলে আমরা 0.02 পাবো, এবং এটা বিয়োগ করলে অর্থাৎ 0.97 থেকে 0.02 বিয়োগ করলে আমরা পাবো 0.95। এটার সাথে 9 গুণ করলে আমরা 8.55 নির্ণয় ভেদাঙ্ক হলো 8.55। আমরা ভেদাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা বলছিলাম যে অনপেক্ষ এবং সাপেক্ষ। এখন এটার যদি আমরা সাপেক্ষের দিকে যাই তাহলে আমরা সিবি করতে হবে। এটাকে বলে বিভেদাঙ্ক অথবা বিভেদাঙ্ক। হ্যাঁ, বিভেদাঙ্ক অথবা বলে এটাকে ব্যবধানাঙ্ক, সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স।
এই সিভিটাকে আমরা একটু অ্যাব্রিভিয়েশন করে কি বলি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিভি। তো সিভির ফর্মুলা হলো, এটা হলো ভি, ভিতে হলো ভেরিয়েন্স, হ্যাঁ, তারপরে নিচে হলো এক্স বার ইন্টু 100। আমি আবারও বলছি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের ফর্মুলা হলো ভি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। এখানে দেখো যে আমরা ভি এর মান পেয়েছি, কত পেয়েছি, 8.55। ভি এর মান কত পেলাম আমরা, ভি এর মান পেলাম আমরা 8, অর্থাৎ ভেরিয়েন্স, ভেদাঙ্কের মান পেলাম 8.55। তাহলে আমরা এই ভি এর মান পেলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো এক্স বারের মান নেই, কাজে আমাদের এক্স বারের মানটা বের করে নিতে হবে। তাহলে এক্স বারের ফর্মুলাটা কী ছিল তোমরা জানো, এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি। আমি আবার বলছি, এক্স বারের ফর্মুলা হলো এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। আমি আবার বলছি, এক্স বারের ফর্মুলা হলো এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি। তাহলে দেখো আমাদের এখানে এর মান ছিল 67, কত ছিল, 67। তারপরে এফ ডি এর মান ছিল 15, যে দেখো 15। তাহলে এই 15 লিখলাম। তারপরে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এন, মোট গণসংখ্যা ছিল আমাদের 100, তাহলে 100 লিখলাম, 100 লিখলাম, হ্যাঁ। তারপরে আমাদের সি ছিল 3, তাই আমাদের ব্যবধানটা ছিল 3, এই যে 3 লিখলাম। তাহলে দেখো 67 যোগ 15কে 100 দিয়ে ভাগ করলে 0.15 হয়, এবং গুণের 3 আছে এখানে, গুণ 3, এটা হলে আমরা পাই 67 যোগ 0.45। এটাকে যদি আমরা যোগ করি তা 67.45 পাই। তো দেখো যে এখন আমরা যদি ওই ফর্মুলাটা সেট করি, এখানে আমরা পেয়ে গেলাম কি, ভি এর মান পেলাম 8.55, এক্স বারের মান পেলাম 67.45। আমি আবারও বলছি, আমাদের ভি বা ভেদাঙ্কের মান হচ্ছে 8.55 এবং এক্স বারের মান হচ্ছে 67.45। তা আমরা দুইটা মানই পেয়ে গেলাম। আর আমাদের সি এর মান তো জানাই আছে, সি এর মান হচ্ছে 3। তাহলে এখন আমরা মান বসিয়ে দেই। এখানে এই যে সিবি এর, এইখানে সিবি এরটা লিখে, ভি এর মান হচ্ছে 8.55 এবং এক্স বারের মান হচ্ছে 67.45 এবং সি এর মান হচ্ছে 100, সরি ফর্মুলার এখানে 100, এই ফর্মুলার 100, অর্থাৎ 8.55কে আমরা যদি আমরা এক্স বার দিয়ে ভাগ করি, অর্থাৎ 67.45 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 0.13। আমি আবারও বলছি, 8.55কে যদি আমরা 67.45 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 0.13। এই 0.13-এর সাথে যদি আমরা 100 গুণ করি, তাহলে আমরা পাবো 13, অর্থাৎ 13%। তাহলে এখানে আমাদের নির্ণয় এখানে আমাদের নির্ণয় সিবি হলো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স হলো 13%। হ্যাঁ, এখন একটু এখানে জায়গা কম, আমি এখানে লিখে রেখেছি, যেহেতু আমার নাম, সহযোগী নাম এবং পদবি লেখা আছে এবং আজকে পড়ানো বিষয়, এখানে আমি একটু মুছে ফেলি, এটা মুছে ফেলে তোমাদের যদি তোমরা চাও তো আমি একটু লিখে দেই। এটা জায়গায় কি হবে, হ্যাঁ লিখতে পারবো। আমি এই ফর্মুলাটার বিশ্লেষণ দিচ্ছি। হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ভেদাঙ্ক, বা এটাকে ইংলিশে বলে ভেরিয়েন্স।
সি ইকুয়াল টু শ্রেণী ব্যবধান সি শ্রেণী ব্যবধান সামেশন সমষ্টির চিহ্ন এফ হলো গণসংখ্যা ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ডিভাইড বাই সি বিচ্যুতি এন ইকুয়াল টু মোট গণসংখ্যা এবং এখানে এক্স এর মান হচ্ছে এক্স এর বিশ্লেষণ হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। একটু বুঝতে সমস্যা হলে আমি আবারও বলে দিচ্ছি, এটা ভি সমান সমান ভেদাঙ্ক, সি সমান সমান শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, সমষ্টি হলো এই সামেশন সমান সমান সমষ্টির চিহ্ন, এফ সমান সমান গণসংখ্যা, ডি সমান সমান এক্স মাইনাস এ ডিভাইড বাই সি বিচ্যুতি, এন সমান সমান মোট গণসংখ্যা এবং এক্স হলো শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে আমরা এই ফর্মুলাটার বিবরণ আমরা এখানে দিয়ে দিয়েছি। আরেকটি বাকি আছে এখানে, বিভেদাঙ্ক অথবা ব্যবধানাঙ্ক, আর এখানে ভি সমান সমান ভেদাঙ্ক এবং এক্স সমান সমান হচ্ছে যোজিত গড়। এখানে আমরা মোটামুটি সবই পেয়ে গেলাম। এটি একটি পরিপূর্ণ সংক্ষিপ্ত পদ্ধতির ফর্মুলার মাধ্যমে একটি অঙ্ক আমরা শেষ করলাম। আমি চেয়েছিলাম যে তোমাদের আজকে আরেকটি অঙ্ক করব, কিন্তু এখানে বিদ্যুৎ চলে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে, যার কারণে গরম অনুভূত হচ্ছে। আমি আজকে আর অঙ্ক করাতে চাচ্ছি না, আমি আরেকদিন তোমাদেরকে দুটি অঙ্ক করাবো যদি সময় পাই। আমি তোমাদের এক নজর আর একটু দেখতে চাই যে আমরা এখানে কি সমস্যা দেওয়া ছিল, যে সমস্যাটি কী ছিল। 60 থেকে 62 যার গণসংখ্যা ছিল 5, 63 থেকে 65 যার গণসংখ্যা ছিল 18, 66 থেকে 68 যার গণসংখ্যা ছিল 42, 69 থেকে 71 যার গণসংখ্যা ছিল 27 এবং 72 থেকে 74 যার গণসংখ্যা ছিল 8। এই গণসংখ্যা অনুযায়ী আমরা যদি তোমাদের এক নজর আবার দেখতে চাই, প্রথম এক্সের মান ছিল 61, দ্বিতীয় এক্সের মান 64, তৃতীয় এক্সের মান 67, চতুর্থ এক্সের মান ছিল আমাদের 70 এবং পঞ্চম এক্সের মান ছিল 73। এই ডি করলে আমরা কি পাবো, আমরা এ যেখানে ধরেছি কতকে ধরেছি 67কে, মাঝের সংখ্যাটাকে ধরেছি, যার কারণে এখানে শূন্য হয়েছে, উপর দিকে -1 -2, নিচের দিকে +1 +2। তারপরে আমরা এফডি করেছি 10 পেয়েছি, এরপরে 18 পেয়েছি, 00 পেয়েছি, 27 পেয়েছি এবং 16 পেয়েছি। এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো প্লাসের সামেশান এফডি সমান সমান পাবো +15।
তারপরে ডি স্কোয়ার করলে আমরা এখানে 4 পাবো এবং এখানে 1 পাবো, এখানে 0, এখানে 1, এখানে 4। যদি আমরা এফ ডি স্কোয়ার করে এখানে 20 পাবো, এখানে 18, 0, 27 এবং 32 এর যোগফল হবে সামেশন এফ ডি স্কোয়ার মানে 97। এটা যদি আমরা ফর্মুলাটা করি ভি ইকুয়াল টু সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটার সি এর মান আমাদের 3 বসাইছি, তারপর সামেশন এফ ডি স্কোয়ার মান বসাইছিল 97, এন এর মান হচ্ছে 100, এফ ডির মান হচ্ছে 15, আবার এন এর মান হচ্ছে 100। এটাকে আমরা 97কে 100 দিয়ে ভাগ করলে 0.97 পাবো। 0.97 থেকে 0.02 বিয়োগ করলে 0.97 হবে। 3কে বর্গ করলে 9 পাবো। এখানে 9 গুণ 0.95 এই দুইটা গুণ করলে আমরা পাবো 8.55। আমরা নির্ণয় ভেদাঙ্ক পেলাম 8.55। এটার আবার বিবরণটা বলছি। ভি সমান ভেদাঙ্ক, সি শ্রেণী ব্যবধান, সামেশনের সমষ্টি চিহ্ন, এফ হলো গণসংখ্যা, ডি হলো এক্স মাইনাস এ ডিভাইড বাই সি বিচ্যুতি, এন হলো মোট গণসংখ্যা এবং এক্স হলো শ্রেণীর মধ্যবিন্দু। যেটা আমরা এক্স করেছি, এই যে শ্রেণীর মধ্যবিন্দু এটা করেছি। তাহলে আমাদের এটা বিবরণ শেষ। আমরা পরে এটা ব্যবধানাঙ্ক করব। পরীক্ষা তোমাদের আসে ব্যবধানাঙ্ক, একটু ভালো করে দেখো। ব্যবধানাঙ্ক সিবি সমান ভি ডিভাইড বাই এক্স বার ইন্টু 100। ভি হলো ভেরিয়েন্স, এই যে আমরা লিখছি। সিবি হলো ব্যবধানাঙ্ক বা বিভেদানাঙ্ক, আর ভি হলো ভেদাঙ্ক। আর এখানে এক্স বারটা লিখতে ভুলে গেছি। এক্স বার সমান যোজিতকর। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আমাদের এই ফর্মুলা কোথাও যোজিতকর করি না, এই জন্য আমরা যোজিতকরটা করিলাম। যোজিতকর করতে যে কত মান পেলাম 67.45। এখন আমরা এই পরিপূর্ণ ফর্মুলাতে মান বসাই। সিবি সমান 8.55 যা মান আমরা পেয়েছিলাম এই ভেদাঙ্কের, এবং 67.45 যা মান পেয়েছিলাম বা যোজিতকরের বা গাণিতিক গড়ের। তাহলে আমরা যদি 8.5কে 67.45 ভাগ করি 0.13 পাবো। 0.13কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা 13 পাবো। এটা পার্সেন্ট, যেহেতু 100 দিয়ে গুণ করেছে পার্সেন্টেজ বলা নির্ণয়, সিবি ইকুয়াল টু হলো 13%। তাহলে আজকের মতো আমরা এখানেই তোমাদের শেষ করতে চাচ্ছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ যে এই বিপদকালীন সময়ে, এই মহামারীর সময়ে সারা বিশ্বে যেখানে আতঙ্ক চলছে, সেখানে আমরা বাংলাদেশের লোক কিছুটা হলেও ভালো আছি, অল্প কিছু হলেও ভালো আছি। এবং তোমরা অনেক কষ্ট করে, ত্যাগ তিতিক্ষা করে, তারপরে খরচ করে, এমবি খরচ করে তোমরা ক্লাস করো, এই জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও বন্ধুবান্ধব যারা আছে তাদের উদ্দেশ্যেও বলবো, এবং নেত্রকোনা সরকারি কলেজের ছাত্রছাত্রী বারেও যারা আছো তাদেরকে বলবো যে আমরা এই ক্লাসটি পাবলিক ইউটিউবে দিয়ে দিয়েছি। ইউটিউব থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। তোমাদের এই ক্লাসগুলো আমরা পাবলিক করে দিচ্ছি, ফেসবুক পাবলিক করে দিচ্ছি, সেখানেও তোমরা পাবে। আমি আগামী শনিবারে তোমাদের এই পরিসংখ্যান ক্লাস নিয়ে হাজির হব। আজকে যে বিষয়টা পড়াচ্ছি, যে গবেষণা পদ্ধতি ও সামাজিক পরিসংখ্যান, আগামী ক্লাসে তোমাদের গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক, হ্যাঁ, আগামী ক্লাসে তোমাদের একটু মুছে ফেলে এটা, আগামী ক্লাসে তোমাদের পড়াবো হচ্ছে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক, হ্যাঁ, এই দুটি বিষয় পড়াবো। তোমরা এর উপর একটু পড়াশোনা করে আসবে। প্রয়োজনে আমি তোমাদের একটু ফর্মুলাটা লিখে দিতে পারি, তোমরা যদি ধৈর্য থাকে। এই হচ্ছে তোমাদের, এটা গেল মিন ডিভিয়েশন ইকুয়াল টু এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এই হলো তোমাদের এই গড় ব্যবধানের ফর্মুলা। এটা তোমরা মুখস্থ করবে। আগামী ক্লাসে এইগুলো নিয়ে আমরা হাজির হব।
আগামী শনিবার যথারীতি দুপুর 12টায় তোমাদের সাথে দেখা হবে। তোমরা কষ্ট করে আবারও আমাদের সাথে সংযোগ হবে, তোমাদের ধৈর্য ধরে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে। আশা করি আমাদের যে মহামারী আছে এতে কেটে উঠবো এবং আমরা অতি তাড়াতাড়ি তোমাদের সাথে সরাসরি ক্লাসরুমে হাজির হতে চাই। এতে তোমাদের অনেক খরচ হয়, এই অনলাইনে ক্লাস করতে যেয়ে তোমাদের ধৈর্য, অনেক অস্পষ্টতা থাকে, হ্যাঁ, অনেক বিষয় জানা যায় না। আমি দোয়া করি তোমরা সুস্থ থাকো এবং আগামী ক্লাসে এই করোনার মধ্যেও তোমরা এসে হাজির হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।